শরীয়তপুর জেলায় পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে বিভিন্ন গ্রামের বসতবাড়ি, বাজার, দোকানঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিদিন এই সর্বহারা মানুষের আর্তনাদ দেখে ইতালির ভেনিসে বসবাসরত সৈয়দপুরবাসী স্থানীয় হলের আয়োজন করে জনসভা ও সংবাদ সম্মেলন। এ নিয়ে বিস্তারিত থাকছে ইতালি থেকে বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। শরীয়তপুর জেলার ৬টি উপজেলার মধ্যে ৪টি উপজেলার শত শত পরিবার পদ্মা নদীর ভাঙনের কবলে পড়েছে। জাজিরা, নড়িয়া, বেদরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বসতবাড়ি, বাজার, দোকানঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিদিন এই সর্বহারা মানুষের আর্তনাদ দেখে ইতালির ভেনিসে বসবাসরত শরীয়তপুরবাসী গত শনিবার সন্ধ্যায় মেসের স্থানীয় হলে আয়োজন করে জনসভা ও সংবাদ সম্মেলনের। বেড়িবাঁধ আন্দোলনের প্রবর্তক সেলিম দেওয়ানের সভাপতিত্বে রুহুল আমিনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান কবির ইদ্রিস হাওলাদার, হাসান ইমাম, রফিকুল ইসলাম সৈয়াল, মফিজ শেখ, সৈয়দ কামরুল সারোয়ার, আবু নাসের, মুসলিউদ্দিন রাসেল ব্যাপারী, আবু তাহের খান, আক্তার হোসেন ব্যাপারী, নুরুল আমিন হাওলাদার, প্রধান বক্তা ইরফান সৈয়াল, বিশেষ বক্তা গোলাম মুস্তফা কালু, আল মামুন, সোহানুর রহমান উজ্জ্বল, বাবুল হোসেন রতন ব্যাপারী, বেলায়েত মেম্বার, সোহেলা আক্তার বিপ্লবী, সেলিনা আক্তার সহ আরো অনেকে। বক্তারা বলেন, আমরা প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে সন্তানদের সুখে রাখার জন্য, কিন্তু এখন কর্মস্থলে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয়। কখন যেন নদীর করাল গ্রাসে ভেঙে নিয়ে যাচ্ছে আমাদের সাজানো সংসার। এই মুহূর্তে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে শরীয়তপুর নামের একটি জেলা বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। যদি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ না নেওয়া হয়, এটা কোনো ব্যক্তিবর্গের কাজ নয়, এটা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে, তাহলেই আমাদের এই শরীয়তপুর বাংলাদেশের মানচিত্র থেকে রক্ষা করা যাবে। জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে বিনীত অনুরোধ, এই ভেনিস থেকে এই মেহনতুল মানুষের যে হাজারি, গরিব মানুষের যে হাজারি বন্ধে আপনি আমাদের স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করে দিন। এছাড়া প্রতিটি দেশে দেশে, শহরে শহরে শরীয়তপুর বাঁচানোর আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়। ইতালি ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।